আপনাকে ছোট পর্দায় আমরা মানে নাটকের বেশি দেখি বা প্রতিদিনের বেশি দেখি একটা চলচ্চিত্রে এটা তো আসলে মানে আমার কাজের তুলনায় বা আমার ক্যারিয়ারের বয়সের তুলনায় আমি তো বেশি মানে ভাগ্যবতী যে আমি এত বড় বড় সব আর্টিস্টদের আমার কাজে পেয়েছি। সেখানে জাহিদ ভাইকে তো মানে খুবই পছন্দ করি, জাহিদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পাবো এটা আসলে চিন্তা ছিল না, কারণ বা ভাবিওনি, কারণ সে এখন কাজ কম করে। কিন্তু যারা রেগুলার কাজ করে যেমন চঞ্চল ভাই, দিনার ভাই, তারা তো রেগুলার কাজ করে, তো খুব ইচ্ছা ছিল তাদের সাথে একসাথে কাজ করবো। জয়া আপা আমার ভীষণ পছন্দের, মিমি আপা আমার খুবই পছন্দের, কপি আপাও, মানে এই তিনজন পছন্দের মানুষের সাথে একই সিনেমায় কাজ করলাম। সবাই আর্টিস্ট, যেমন তারিক আঙ্কেল ছিল, আরো পাভেল ভাই ছিল, আমাদের ডিরেক্টর তানিম ভাই। তো তানিম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সে আসলে এটা না করলে, আমাকে যদি কাস্টিং এ না নিত, এটা আসলে সম্ভব হতো না। হয়তো আমিও জেসমিনের চরিত্রটা কখনো প্লেই করতে পারতাম না। আর আমি মনে করি জেসমিন মানে উৎসবের এই জেসমিন চরিত্র বা এই উৎসব আমার ক্যারিয়ারের আরেকটা টার্নিং পয়েন্ট। তো সবকিছু মিলে এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এটাই এখন এটা এনজয় করছি সময়টা উৎসবের, তো ভালোই লাগছে। সম্ভবত অনেক এখন 90s হয়ে গেছে, 90s আমির খান হয়ে গেছে, দেখছেন হয়তো বা কেমন এনজয় করছেন আসলে? এটা তো আসলে জীবনে প্রথমবার এরকম হলো, তো এটা আসলে এরকম কিছু আগে ফিল করিনি। তো এই এনজয়মেন্টটা আসলে আলাদা, এবং এটা আর একটু সময় নিয়ে আরো কিছুদিন পরে হয়তো এটা ঠিকঠাক ভাবে বলতে পারবো যে আসলে এখনকার এই এক্সপিরিয়েন্সটা কিরকম, কারণ এটা কোনোদিনই আগে ফেস করি। একটা পরিবারে বেড়ে ওঠা এবং অভিনয়ের ক্ষেত্রে সবাই যাদেরকে আইকন ফিল করে সেই পরিবারের এনভায়রনমেন্ট পেয়েছে, নিজের আসলে কতটুকু চ্যালেঞ্জ ছিল এই উৎসবটাকে আরো বেশি রাঙিয়ে তোলা? এটা চ্যালেঞ্জ অবশ্যই, একটা যেটা বাড়তি মাত্রা অ্যাড করে সেটা আমার আমার এবং আমার ভাইয়ের ক্ষেত্রে, যে মানুষের দর্শকের এক্সপেকটেশন আমাদের কাছ থেকে অনেকটা বেশি, কারণ আমাদের বাবা মা যেহেতু এই ফিল্ডেরই, এবং তাদের কাছ থেকে মানুষের এত এক্সপেকটেশন আছে, তো আমাদের এই এক্সপেকটেশনের ভাগটা আসলে আমাদের উপরেও পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের উপর প্রেশার বেশি থাকে, কিন্তু আমি কাজ করার সময় আসলে আমার টিম যেভাবে আমার কাছ থেকে ওই প্রেশারটা ভাগ করে নেয়, তো ওই প্রেশারটা আমি কাজ করার সময় হয়। সময় একটু জানতে চাই, সিনেমায় বলেছেন আপনার সিনেমা দেখার কোনো মানুষ নেই, বাস্তবে কি অবস্থা? বাস্তবেও তো যে এই যে যাচ্ছি তো সাথে যাচ্ছি, এটা তো এখন তার একা যেতে হচ্ছে না। থ্যাংক ইউ।